আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একজনের একটা বক্তব্য শুনলাম বলতে দেখলাম এবং শুনলাম দুটো একসাথে ভিডিও ফুটেজ। তো তিনি বলতেছেন যে ভাই, আমি তো 17 বছর দেশে ছিলাম না, 17 বছর পরে এসে শুধু এইটাই শুনতেছি যে এইটা করতে হবে, ওইটা করতে হবে, সেটা করতে হবে। তার মানে 17 বছর কিছু হয় নাই। আসলে তারপরে তিনি বলতেছেন যে আসলে তো 17 বছরে কিছু হয় নাই। যদি কিছু হইতো তাহলে তো এইটা করতে হবে, সেটা করতে হবে, এগুলো আমরা শুনতাম না। এ ধরনের বক্তব্য দিলেন। নামটা আমি বলতেছি না, নামটা বললে আপনারা হয়তো বা খুব ভালোভাবেই চিনবেন। ওই যে কথায় আছে না যে ভাসুরের নাম মুখে নিতে নাই। যদি সময় সুযোগ মেলে অবশ্যই আপনাদের কোনো একদিন নাম বলেই বলবো। আজকে মূলত এই ভিডিওটা আমার করার উদ্দেশ্য হলো, ওই যে বক্তব্যটা শোনার পরে আমার মনের মধ্যে একটা প্রশ্নের উদয় হলো যে এটা কি শুধু তারই বক্তব্য? মানে জানেন, দেখেন, কিছু মানুষ আছেন যারা খুব সচেতন কিন্তু স্বীকার করেন না। যেমন ধরেন, আপনি উদাহরণ দিতে পারেন যে জাগ্রত মানুষকে তো আর জাগানো যায় না। যদি কোনো ঘুমন্ত মানুষ থাকে যে ঘুমাইছে, আসলে তিনি সত্যিকার অর্থে ঘুমাইছেন, তাহলে আপনি তাকে জাগাইতে পারবেন। কিন্তু একজন জাগ্রত মানুষ ঘুমের ভান ধরে আছে, তাহলে তো তাকে আপনি জাগাইতে পারবেন না। সেজন্য বলে জাগ্রত মানুষকে জাগানো যায় না। ঠিক তেমনই বিবেকবান বুদ্ধিমান দেখাশোনা মানুষরা যখন কোনো কিছু অস্বীকার করে, তাকে বোঝানো যায় না যে আর তো তুমি এটা কেন করতেছো। দেখেন, আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্যই করা যারা মনে করেন বা যারা বলেন, যারা এটা প্রচার করেন যে গত 16 বছরে 17 বছরে দেশে কিছুই হয় নাই। মানে এইটা যারা বলেন তাদের জন্যই মূলত। আর অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমি আমি শুধু আপনাদেরকে একটা মানে একটা তথ্য জানাই। সেই তথ্যটা হলো যে গত 16 বছরে 17 বছরে দেশে যে কিছু হয় নাই, তারপরেও যা যা হয়েছে সেগুলো একটু আমি যতটুকু মানে লিস্ট করতে পারছি আপনাদেরকে জানাই। এর মধ্যে অনেক কিছু বাদও থাকতে পারে, বাদ পড়তে পারে, আপনারা সেটা আবার কমেন্ট বক্সে লিখে দিন। দেখেন, গত 16 বছর, আমি 16 বছর 17 না, 16 বছরের একটু তালিকা আপনাদেরকে একে একে পড়ে শোনায়। আপনারা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করুন। পদ্মা সেতু রেল লাইন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, থার্ড টার্মিনাল, হাতিরঝিল প্রকল্প, পূর্বাচল 300 ফিট, উড়াল সেতু নির্মাণ, যমুনা রেল সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেল লাইন, কক্সবাজার আন্তর্জাতিক বন্দর, ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, পায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, 119টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পায়রা সমুদ্র বন্দর, 100টি ইকোনমিক জোন, 560টি মডেল মসজিদ, 1681টি মাদ্রাসা ভবন নির্মাণ, কওমি মাদ্রাসার স্বীকৃতি, উন্নয়নশীল দেশের উন্নতিকরণ, রোহিঙ্গাদের আশ্রয়দান, সমস্ত দেশকে রেলওয়ের আওতায় আনার উদ্যোগ, ফ্লাইওভার নির্মাণ, মহাসড়কগুলো 4, 6 ও 8 লাইনে উন্নতিকরণ, এশিয়ান হাইওয়ে রোড প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ, ফ্লাইওভার নির্মাণ, নদী ভাঙ্গন রোধ প্রকল্প, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, জেলেদের খাদ্য সহায়তা, ইমামদের ভাতা, বৈশাখী ভাতা, ডিজিডি কার্ড, ভিজিএফ কার্ড ও এমএস কর্মসূচি, 10 টাকা মূল্যের চাল বিতরণ, বিনামূল্যে বই, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা, দেশের রপ্তানি আয় বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন, শেখ হাসিনা বার্ন হাসপাতাল, প্রতিটি ইউনিয়নের ডিজিটাল তথ্য সেবা, মোবাইল ও ইন্টারনেট সেবা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, কৃষিতে সফলতা, নারীর ক্ষমতায়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি, ছিটমহল সমস্যার সমাধান, দেশের বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্র নির্মাণ, একটি বাড়ি একটি খামার প্রকল্প,
দেশব্যাপী বহুতল আদালত ভবন নির্মাণ, মেরিন ড্রাইভ নির্মাণ, গ্রাম আদালত কার্যকর, ডিজিটাল পাসপোর্ট। এই তো আমি এই কয়টা লিস্ট করতে পারছি। প্রায় 70 থেকে 80টা হয়তো বা প্রকল্প বা উন্নয়নের কথা আমি বললাম, যা গত 16 বছরে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হিসেবে এই কাজগুলো করছেন। এখন এই বাংলাদেশে 2026-এর বাংলাদেশে এসে যারা বলেন যে গত 17 বছরে তো কিছুই হয় নাই, তাদেরকে আপনি কীভাবে বুঝাইবেন? তাই তিনি যে রাস্তা দিয়ে চলেন সেই রাস্তাটা কি 17 বছর আগে এবার এমনই দেখা গেছেন? বা তিনি তিনি যে বিভিন্ন জায়গায় যান, গ্রামে গঞ্জে যান, দেখেন বিদ্যুতের আলো জ্বলতেছে, 17 বছর আগে কি এরকমই ছিল না শুধু মানে তারবিহীন খাম্বা ছিল? তারপরে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে যান, শিক্ষা প্রতিষ্ঠানে যান, তারপরে চিকিৎসা কেন্দ্রে যান, সেখানের যে নতুন নতুন ভবন উঠছে, আধুনিক যন্ত্রপাতি, এগুলো কি আগেই ছিল নাকি? যাই হোক, আদৌ ওই যে ঘুমন্ত মানুষকে জাগানো যায়, জাগ্রত মানুষকে জাগানো যায় না, কথার কথা অনেকে অনেক কথাই বলেন। এখন এই যে এত এত আমি প্রকল্প বা উন্নয়নের কথা বললাম, এইটা মূলত আমি তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করছি যারা এটা মনে করেন যে 17 বছর কিছুই হয়নি। বিশ্বাস করেন, যারাই ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ বাদে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদের কাছে চাওয়ার কিছু নাই, চাওয়া নাই, কারণ তারা না চাওয়াতেই করেন অনেক কিছু। এটা 17 বছরের প্রমাণ আমি সাধারণ মানুষ হিসেবে পাইছি। এখন আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে নিজেকে আমি আজকে সচেতন বললাম, কারণ যেহেতু রাজনৈতিক খোঁজখবর রাখি, দেশের উন্নয়ন, দেশের অর্থনীতি, দেশ কোন দিকে যাচ্ছে একটু খোঁজখবর অনুসন্ধান করি, আলোচনাও করি। একজন সচেতন নাগরিক হিসাবে আমি আগামীতে যারা সরকার গঠন করতে যাচ্ছেন তাদের কাছে এটাই আহ্বান, আপনাদের বেশি করতে হবে না, মানে অতিরিক্ত করার দরকার নাই। গত 16 বছরে অন্তত আমি যে কয়টা লিস্ট করে আপনাদেরকে শোনালাম, এই লিস্টটাকে আপনি ডিভাইডেড করবেন, ভাগ করবেন। 16 বছরে মানে এই যে আমি প্রায় 80টি উন্নয়নের কথা বললাম, এটাকে আপনি 16 দিয়ে ভাগ দিলে পরে বছরে কয়টা উন্নয়ন হয়, আপনি সেই মাফিক এই ধারাবাহিক উন্নয়ন করেন দেশের জন্য, আমরা আপনাকে সেলুট জানাবো, আমরা আপনাকে সম্মান করব এবং আমরা আপনাকে মাথার উপর তুলে রাখবো না। ধারাবাহিক এই যদিও এই গত 17 মাসে দেশটায় একেবারে কত বছর যে পিছিয়ে গেছে, অনেকে 20 বছর বলেন, অনেকে 100 বছরও বলেন, তারপরও ওই যে শেখ হাসিনার আমলের 16 বছরের উন্নয়নের ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারেন, তারপরও সেলুট জানাবো। 16 বছরে তো কিছুই হয় নাই, ধারাবাহিকতা শুধু বজায় রাখেন, তাহলে আরামেই থাকতে পারবেন, যেহেতু কিছু হয় নাই। মানুষের বিবেক বুদ্ধি মহান আল্লাহ পাক কবে দিবেন সেটা আমি জানি না, তবে এই ধরনের বক্তব্য শুনলে নিজের প্রেস্টিজে সমস্যা হয়। কিন্তু আপনি যখন মানে বাস্তবে ঘটছে হয়েছে সেইটা মানুষ জানে, মানুষ নিজের চোখে দেখছে, ব্যবহার করতেছে, এবং মানে সেটা অস্বীকার করার যোগ্য না, মানে এখনও দৃশ্যমান আছে, এরকম বিষয়ে যখন আপনি বক্তৃতার স্টেজে উঠে যখন বক্তৃতার মাঝে বলবেন যে গত 16 বছরে কিছু হয় নাই, তখন অনেকে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে যে এই লোকটা মানে শুধুমাত্র প্রতিহিংসার মধ্যে, এই লোকটার মনের মধ্যে শুধু মানে অন্যের নামে দুর্নাম করা, বাস্তবের সাথে কোনো মিল নাই। এখনকার মানুষ অনেক সচেতন, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যাই বলা উচিত। এবং আপনি যদি নিজের যে কোনো ঘটনাকে নিজের যুক্তি দ্বারা নিজের মতো করে উপস্থাপন করা যায়, এটা কোনো সমস্যা নাই। আপনার যুক্তিকে মানুষ আপনার উপস্থাপন বা আপনার কথাকে, বক্তব্যকে মানুষ 0 মার্ক দিতে পারে, যে আমি একটা মার্কও দিলাম না, কিন্তু সেইটা নিয়ে তর্কে জড়ানোর কিছু নাই। কিন্তু যখন আপনি কোনো একটা দৃশ্যমান কিছুকেও অস্বীকার করবেন, তখন কিন্তু আপনার ওই বক্তব্য শুধু মার্কে 0 না, সেটা নিয়ে বিতর্কের জন্ম দেবে, এবং শুধু আপনার না, দলেরও অনেক সময় বিপাকে পড়ার সম্ভাবনা থাকে। যাই হোক, ভাসুরের নাম মুখে নিতে নাই, সেজন্য মুখে নিলাম না, পরিবেশ পরিস্থিতি সেরকম মনে হয় না। কিন্তু অনেকে কিন্তু এই কথাগুলো বলেন যে 16 বছরে কিছু হয় না, তাদের জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন, তাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন যে দেখো 16 বছরে কিছু হয় না, একজন ছোট বিদ্যা বুদ্ধির মানুষ এই লিস্ট কটা করছে, হয়তো আরও লিস্ট থাকতে পারে, দেখো 16 বছরে আদৌ এই কাজগুলো হয়েছে কিনা। প্রিয় দর্শক, আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই
কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।